আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছি। তো দর্শক, চলে আসলাম আজকে নতুন একটি রেমেডি নিয়ে। আজকে আমি যেটি করে দেখাবো সেটি হচ্ছে এখনকার যে একটা কমন প্রবলেম সবার, সেটি হচ্ছে দর্শক ঠান্ডা, সর্দি, কাশি আর নাক বন্ধ থাকা। তো অনেকেরই কিন্তু ঘরে ঘরে এই সমস্যাটা হচ্ছে। এই সমস্যাটা কিন্তু দর্শক এখন অনেকেরই হচ্ছে। তো এটার থেকে খুব সহজে ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে কিভাবে পরিত্রাণ পাওয়া যায় সেটাই আজকে আমি আপনাদের দেখাবো। আমি আজকে করে দেখাবো হচ্ছে একটা জাদুর পুটলি করে দেখাবো আপনাদের, যেটা কিনা আপনারা বাচ্চাদের হাতে বেঁধে দিলে, গলায় বেঁধে দিলে, বা বড়রা যদি হাতে নিয়ে নাকের কাছে একটু ঘ্রাণটা শুকে দেখেন, তাহলে কিন্তু খুব সহজে বন্ধ নাক খুলে যাবে। এবং তার সাথে আরও একটা জিনিস, এই যে এটা হচ্ছে দর্শক কর্পূর, এটা যদি আপনারা অ্যাড করেন তাহলে যাদের অক্সিজেন লেভেল কমে যাচ্ছে তাদেরও সাময়িকভাবে একটু আরাম পাবে। তো আপনারা কিন্তু খুব সহজে জিনিসগুলো ঘরেই পেয়ে যাচ্ছেন এবং করে দেখবেন দর্শক, জাদুর মতো কিন্তু কাজ করবে। তো চলুন আজকে এটি যেভাবে করব সেটি করে আমি দেখাচ্ছি। এই যে দর্শক, আমি চুলায় একটা মাটির হাঁড়ি বসিয়ে দিয়েছি। এটাতে আমি এখন আমার উপকরণগুলো খুব ভালোভাবে একটু টেলে নিব। এটা যেহেতু খাওয়া হবে না, একটু বেশি হলেও কোনো সমস্যা নেই, তাই আপনারা খুব ভালোভাবে যেন স্মেলটা বের হয় সেরকম করে একটু টেলে নেবেন। এর আগে যেটা করতে হবে দর্শক, এই যে তেজপাতাগুলো ছোট ছোট টুকরো করে একটু কেটে নিতে হবে, আদারওয়াইজ পুটলি বাঁধতে কিন্তু একটু সমস্যা হবে। সে বাঁধাতে যাতে সমস্যা না হয় সেজন্য একটু ছোট ছোট করে কেটে নিতে হবে, আর অন্যথায় কাটার দরকার ছিল না। এই যে দর্শক, আমি তেজপাতাগুলো খুব ভালোভাবে কেটে নিয়েছি। এই যে দেখেন, ছোট ছোট করে কেটে নিয়েছি। কেচি দিয়ে কেটে নিলেই হবে, কোনো সমস্যা হবে না। তো এভাবে কেটে এখন আমি এটা ভেজে নেব। এই যে সবগুলো আমি দিয়ে দিচ্ছি। দর্শক, ছোটোবেলায় দেখতাম অনেক বাচ্চাদের হাতে গলায় একটু মোটা মোটা পুঁটলি বাঁধা থাকে। তো আমি খুব অবাক হতাম যে এগুলি কেন হাতিয়ে দেখতাম, বাট কাউকে জিজ্ঞেস করা হয়নি কখনো। তো অনেক পরে যখন বড় হয়েছি তখন বুঝতে পেরেছি যে কিছু একটা বেঁধে দিয়েছে ভালোর জন্য, বাট কি সেটা আসলে তেমন একটা জানতাম না। তো এখন সেটা বুঝতে পারি, বা পরে জেনেওছি। তো এই যে যখন বাচ্চারা পুঁটলিটা নাকের কাছে নিয়ে এভাবে নাকটা দলবে, তখন কিন্তু কালো জিরার যে স্মেলটা ভিতরে যায়, এটা কিন্তু বন্ধ নাকটা খুলতে খুবই সাহায্য করে। তো সেই সাথে আমি আরও কিছু উপকরণ অ্যাড করলাম, সেটা হচ্ছে কালো জিরা, তারপর দিয়েছি হচ্ছে জৈন, দিয়েছি লং আর তেজপাতা, আর দিব হচ্ছে দর্শক একটু কর্পূর। এই জিনিসগুলো আপনার জাদুর মতো কিন্তু কাজ করবে, আপনার বন্ধ নাক খুলতেও সাহায্য করবে। এই যে একটু ঝাঁজ অলরেডি আমার নাকে চলে আসতেছে। দর্শক, আমারও আজকে দুদিন শরীরটা একটু খারাপ লাগছে, ও কোনো সর্দি কাশি জ্বর কিছুই নেই, বাট নাক বন্ধ থাকে এবং গলাটা একটু ভার ভার লাগছে। তাই আমি ভাবলাম যে বাচ্চারা দিতে পারে, আমিও অবশ্যই দিতে পারবো। আর এটা নাকের কাছে নিলে আমি অনেক উপকার পেয়েছি, ম্যাজিকের মতো আমার কাজ করে। একেবারে নাকটা নিমিষে পুরো খুলে যায়, আপনার ব্রেন পর্যন্ত মনে পৌঁছে যায়। তো সেজন্যই কিন্তু আমি এইটা করে। আর এই যে তেজপাতাটা দর্শক অ্যাড করেছি, এটা কিন্তু আমার মায়ের কাছে আমি শুনেছিলাম যে যাদের অনেক কাশির সমস্যা, তারা যদি এই তেজপাতাটা সিগারেটের মতো পেঁচিয়ে তারপর এই আগুনের মধ্যে একটু পুড়িয়ে ধোঁয়াটা টেনে টেনে নেয়, তাহলে তাদের নাকি অনেক ভালো হয়, কাশি খুব দ্রুত সেরে যায়। তাই কিন্তু দর্শক আমি এটা অ্যাড করলাম। আর তেজপাতার এমনিতেও নাম হয়নি তেজপাতা, অবশ্যই এটার অনেক তেজ, তাই কিন্তু এটার নাম হয়েছে তেজপাতা। সেজন্য এটা আমি অ্যাড করে দিলাম। আর এই যে ভাজার সময় দর্শক, আমার একদম চারপাশ কিন্তু ঝাঁঝালো একটা স্মেলে ভরে গেছে। আমার খুবই আরাম লাগছে, নাকটা খুলে যাচ্ছে। তো আপনারাও এইভাবে কিন্তু করার চেষ্টা করবেন। আর যাদের এখন চারিদিকে তো করোনার রোগী,
তো অনেকের অক্সিজেন লেভেল কিন্তু কমে যাচ্ছে। তাদের যদি সাময়িকভাবে একটু করে এরকম পুঁটলি একটা হাতের কাছে হাতে দিয়ে দেন তাহলে অনেক আরাম পাবে দর্শক। এটা অবশ্যই আপনারা করে দেখবেন। এখন এই যে আমার খুব ভালোভাবে একটু টেলে নিতে হবে। এই যে দর্শক আমার এটা টানা হয়ে গেছে। এখন এই যে এরকম একটা দিয়ে আপনার একটু লংটা থেতলে দিবেন। জাস্ট খুব বেশি গুঁড়ার দরকার নেই, জাস্ট একটু থেতলে দিলেই না এটার থেকে ঘ্রাণটা বের হবে খুব ভালোভাবে। সেজন্য একটু থেতলে দিতে হবে, আর কিছুই না। আর বাকি সব কিছু একটু থেতলে দিবেন। তো এভাবে দিলে না খুব ভালোভাবে ঝাঁঝটা বের হবে। এই যে দর্শক কাচারিতে করা যাচ্ছিল না, তাই আমি এই যে হামানদিস্তার মধ্যে নিয়ে নিলাম। এখন খুব ভালোভাবে কিন্তু চাইলেই করা যাবে। আমি এটা করে আবার আপনাদের দেখাচ্ছি। এই যে দর্শক আমার এটা গুঁড়ো হয়ে গেছে। খুব গুঁড়ো করার দরকার নেই, জাস্ট লংটা একটু ক্রাশ হলেই আর কালো জিরা আর জয়েনটা একটু হলেই হবে। তো আমি সেরকমই করে নিয়েছি। তো এই যে এখন আপনারা যেটা করতে হবে, এই যে এরকম একটা কাপড়ে, আমি যদিও টিস্যুতে নিয়ে দেখাচ্ছি, বাট এটা একটা কাপড়ের মধ্যে, সুতি পরিষ্কার কাপড়ের মধ্যে আপনারা মুড়িয়ে নেবেন। মুড়িয়ে জাস্ট একটা পুটলির মতো করে বেঁধে দিবেন। বেঁধে দর্শক বাচ্চাদের বড়দের সবারই কিন্তু নাকবন্ধের সমস্যা থাকে এবং ঠান্ডা লেগে থাকে। এখন তো অক্সিজেন লেভেল কমে যাচ্ছে সবার। তো আপনারা যদি এভাবে করেন তাহলে কিন্তু খুবই উপকার পাবেন। এই যে আমি এখনও কর্পূরটা দর্শক মিশাইনি, কর্পূরটা মিশিয়ে নিতে হবে। তো এটা কিন্তু ভাববেন না যে টোটকা হয়তো কাজ করবে না, আসলে জাদুর মধ্যেই কাজ করে। আর যারা কিন্তু পাহাড়ে চড়ে তারা কর্পূর সাথে রাখে, অক্সিজেন লেভেল যখন কমে যায় তখন কিন্তু তারা বারবার এটা শুকে এটা বাড়িয়ে নেয়। তো আপনারাও সেটা করবেন অবশ্যই। আর যদি উপকার পান অবশ্যই কিন্তু জানাবেন। জানালে আসলে ভালো লাগে, আরও ভালো ভালো ভিডিও তৈরি করার আগ্রহ জাগে, এই আর কি, আর কিছু না। তো আমি এটা এখন পুটলি করে দেখাচ্ছি আপনাদের। এই যে দর্শক তৈরি হয়ে গেছে আমার সেই জাদুর পুটলিটা। তো এই সামান্য একটা পুটলি কিন্তু বাঁচিয়ে দিতে পারে সাময়িকভাবে আপনাদের অনেকের অনেক রকমের সমস্যা থেকে। তো আশা করি সবাই বাসায় এভাবে একটা পুটলি তৈরি করে এই যে এই জায়গাটাতে একটু রাবার দিয়ে অথবা সুতা দিয়ে পেঁচিয়ে তারপরে বাচ্চা হলে বাচ্চাদের 2 হাতে আর গলায় দিয়ে দিবেন। আর বড়রা হলে বড়রা তো রাখতেই পারবে, সাথে যখন দরকার তখনই শুকিয়ে নিতে পারবে, তাদের বেঁধে দেওয়ার কোনো দরকার নাই। আর যদি আপনারা এই পুটলিটা দর্শক ফেলে দিবেন না, 24 ঘন্টা পর্যন্ত এটা কিন্তু খুব ভালো কাজ করবে। এই যে ইউজ করার পর এই যে এরকম একটা কৌটোতে রেখে তারপর সারাক্ষণ দিয়ে রাখবেন না, তখন এই যে এইভাবে ঢাকনাটা আটকে রেখে দিবেন। খোলা বাতাসে রেখে দিলে কিন্তু ঝাঁজটা চলে যাবে, তাই এইভাবে একটা পুটলি দিয়ে রাখার চেষ্টা করবেন। আর ম্যাজিকের মতো উপকার পাবেন। তো যদি কারো সামান্যতম উপকার হয় তাহলে আমার অনেক ভালো লাগবে। তো আজকের মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আজকের মতো এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।